একসময়কার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তোলা সেই টুটি চেপে ধরা খ্যাত শিব ঠাকুর মণ্ডলের গড়ে এবার বড়সড় পালাবদলের ছবি ধরা পড়ল। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে খোদ প্রধানের ঘরেই ভারত মাতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে দিল বিজেপি। মঙ্গলবার দুপুরে বিজেপির এক ঝাঁক নেতা ও কর্মী সমর্থক পঞ্চায়েত অফিসে উপস্থিত হয়ে সরকারি কর্মীদের সামনে এই ছবিগুলি টাঙান। আশ্চর্যের বিষয় হলো এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সংঘাত তো হয়নি, উল্টে পঞ্চায়েতের পক্ষ থেকে বিজেপি নেতাকর্মীদের লাড্ডু খাইয়ে আপ্যায়ন করা হয়। যদিও সেই সময় পঞ্চায়েত প্রধান তথা শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল উপস্থিত ছিলেন না। তবে শুধু ছবি টাঙানোই নয়, বিজেপি কর্মীরা পঞ্চায়েতের সরকারি কর্মীদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যাতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর ছবিও সেখানে টাঙানো হয়। গতকাল একটা নির্দেশ আছে জেলা থেকে যে প্রত্যেকটি পঞ্চায়েতে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি ছবি এবং ভারত মাতাজি ছবি আমাদেরকে লাগাতে হবে এবং আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছবি লাগানোর জন্য বলা হয়েছে ওনারা আগামীকাল এবং পরশুর মধ্যে লাগিয়ে দেবেন। না, প্রধানকে আমরা দেখতে পেলাম না, সরকারি স্টাফদের সাথে ওনারা সাথে ছিলেন, ওনারা সহযোগিতা করলেন। দারুণ আনন্দ, একদম মনে প্রাণে আনন্দে আনন্দে একদম ভরপুর। এই আনন্দ প্রকাশ করা যায় না, এত আনন্দ। দীর্ঘ 15 বছর তৃণমূল সরকার যেভাবে শাসন করেছে, মানুষের মধ্যে উচ্ছ্বাস আজকে ছড়িয়ে পড়ছে, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা মানুষের মনে আনন্দ আর আনন্দ। একই ছবি দেখা গিয়েছে দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতেও। সেখানেও বিজেপি নেতাকর্মীরা ভারত মাতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছান। বালিজুড়ির মতো এখানেও কোনো বাধা আসেনি, বরং পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের উপস্থিতিতেই সসম্মানে ছবিগুলি দেয়ালে টাঙিয়ে দেওয়া হলো। বীরভূমের এই রাজনৈতিক পট পরিবর্তন ও প্রশাসনিক স্তরে বিজেপির এই সক্রিয়তা বর্তমানে জেলা জুড়ে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।